আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এই সংবাদটা খুবই হৃদয় বিদারক। আপনারা জানেন যে ফিলিস্তিনের গাজাতে ভয়াবহ এক নারকীয় হত্যাকাণ্ড চলছে এবং যারা ত্রাণ নিতে গেছে, ত্রাণ সাহায্য যে অভুক্ত ক্ষুধায় আছে, অনেক দিন খাবারের জন্য গেছে, ওখান থেকেও ওখানে যাইও তাদের জীবন দিতে হয়েছে। খুবই দুঃখজনক। আর কি বলুন, যুগান্তর পত্রিকায় সংবাদটা আসছে, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ। রেড ক্রস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস ICRC এর প্রেসিডেন্ট মিরিয়ানা স্পেলায়ারিচ বলছেন, গাজার অবস্থা নরকের চেয়েও খারাপ হয়ে পড়েছে। আহা, খুবই দুঃখজনক। জেনেভায় সংস্থাটির সদর দপ্তরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মানবিকতা ব্যর্থ হচ্ছে। রাষ্ট্রগুলো যুদ্ধ বন্ধ করতে, ফিলিস্তিনের দুর্ভোগের অবসান করতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যথেষ্ট করছে না। তিনি বলেন, ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা হরণ করা হয়েছে এবং মানবিক কার্যক্রম বিষয়ক আন্তর্জাতিক আইনগুলোকে নাই করে দেওয়া হচ্ছে। ICRCM এমন একটি আন্তর্জাতিক সংগঠন যারা যুদ্ধ এলাকায় কার্যক্রম পরিচালনা করে। গাজায় তাদের 130 জন কর্মী আছে, যাদের বেশিরভাগই ফিলিস্তিনি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে সার্জিক্যাল হাসপাতাল পরিচালনা করে সংস্থাটি। সম্প্রতি এ হাসপাতালের কাছে ত্রাণ বিতরণ কেন্দ্রে হতাহতের যেসব ঘটনা ঘটেছে, সংস্থাটি জানিয়েছে, গতকাল সকালে হাসপাতালে 184 জনকে আনা হয়েছে, যার মধ্যে 19 জন ছিলেন মৃত। আহারে, ত্রাণ আনতে যায় দর্শক দেখেন, আরো 8 জন পরে মারা গেছে। ICRC সাধারণভাবে রেড ক্রস হিসাবে পরিচিত। তাদের জেনেভা কনভেনশনের তত্ত্বাবধায়ক মনে করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এটি করা হয়েছে। মিরিয়ানা স্পেলায়ারিচ বলছেন, যুদ্ধের নিয়ম আছে এবং সেটি সব পক্ষের জন্য প্রযোজ্য। দর্শক, আপনারা শুনলেন, আরে আমার কি বলার আছে? এই যুদ্ধ কবে থামবে, কবে কি হবে, এর একমাত্র ভবিষ্যৎই তা বলে দিবে। আমরা আশায় রইলাম যেন যুদ্ধ বন্ধ হয়ে যায়। এইভাবে মানুষ মারা যাইব, এইভাবে হত্যা করা হইব, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো দর্শক, আপনাদের কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করে বলতে পারেন। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।